বিনগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আজকে এসে দেখছি এগুলো হারভেস্টিং করার টাইম হয়ে গেছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। গাছগুলো যখন নিজের চোখের সামনে গ্রো হতে দেখা যায় তখন কত যে আনন্দ লাগে, যারা বাগান করে তারাই একমাত্র বুঝতে পারবে। এই যে দেখতে দেখতে আমার টমেটোর গাছে টমেটো ধরেছে, দেখুন কি সুন্দর করে টমেটো ধরে রয়েছে। আমি এরই মধ্যে পরাগায়ন করে দিয়েছিলাম, টমেটো গাছে অনেক ফুল হয়েছে। তারপরে আবার বিনগুলো হারভেস্টিং করার সময় হয়ে গেছে। কতগুলোতে এখনও ছোটো ছোটো আছে, কারণ একটু আগাপিচা হয়েছিল লাগানোর সময়। আর এই যে দেখুন সিম হয়েছে, এই যে দেখিয়েছিলাম আমি আপনাদেরকে ভিডিওতে অনেক আগে দেখিয়েছিলাম, দেশি জাতের সিম। এটা কিন্তু খেতে খুব টেস্ট, একদম নরম হয়ে যায় রান্না করার পরে। আর এখান থেকে মূলা আমি অনেক হারভেস্ট করেছি। তারপরে হচ্ছে তিতা করলা অনেক খেয়েছি। এই যে দেখুন একটা তিতা করলা আপনাদের দেখাচ্ছি কাছের থেকে, এটা নষ্ট হয়ে গেছে, পোকাতে নষ্ট করে দিয়েছে। এই একটা রোগের জন্য তিতা করলা কিন্তু আমার অনেক নষ্ট হয়েছে। আর বোধহয় শীতের দিনে বেশি হবেও না, এগুলো তো আসলে গরমের দিনের সবজি। আর লাউ গাছ পরে লাগিয়েছিলাম দুটো, এগুলোতে 1G কাটিং করেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও। আর লাউ একটা বড় গাছ থেকে হারভেস্ট করেছি। তারপরে এই হচ্ছে আমার বাগান, একটু ঘুরে ঘুরে আপনাদের আজকে দেখাচ্ছি, আমার ফুলের গাছগুলোও দেখাবো। এই যে দেখুন বগনভিলা আমি টবে লাগিয়েছি, কত সুন্দরভাবে বগনভিলাগুলো হয়েছে, টবের গাছেই এত ফুল। আরও একটা লাগিয়েছি, এই যে দেখুন এটা লাল কালারের বগনভিলা, এটাতে ফুল হয় নাই, এটা মিলি। তারপরে এদিকটায় হচ্ছে আমার অনেকগুলো জবা গাছ রেডি হয়ে রয়েছে, শীতের অপেক্ষায় রয়েছে, খালি শীত আসবে শুধু আর এগুলোতে ফুল ধরা আরম্ভ হবে। পরিচর্যা করা হয়ে গেছে মোটামুটি জবাগুলোর। তারপরে হচ্ছে চন্দ্রমল্লিকাগুলোও রেডি হয়ে গেছে, শীতের অপেক্ষাতে আছে। কিছু কিছু চন্দ্রমল্লিকাতে কলিও এসে গেছে, কুড়ি এসেছে। আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গাঁদা ফুলও কিছু গাছ আমি লাগিয়েছি। আর আজকে আমাকে দেবে ইনকা গাঁদা, সেটার চারা একজন দিয়ে যাবে, আমি জায়গাও রেডি করে রেখেছি। ইনকা গাঁদা আমি কেমন করে বসাই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। খুব বড় বড় সাইজের হয় ইনকাটা। আর এই যে দেখুন চন্দ্রমল্লিকা একদম কুড়ি এসেছে, এই যে শুধু শীতের অপেক্ষায় আছে, আগামী মাসে হয়তো একদম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। আর গাঁদা মিলি সমস্ত কিছু আছে আমার কাছে, অল্প অল্প সব ধরনের ফুলই আছে আমার বাগানে। বাগানটা দেখতে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। তারপরে শেষে একটা কাজ বাকি আছে আমার, এই গাছ থেকে আমি কিছু তিতা করলা আজকে হারভেস্ট করব, মাচার গাছ থেকে। বেশি বড় হতে দিলাম না, কারণ পোকাতে নষ্ট করে ফেলে, তাই একটু ছোট ছোট সাইজের থাকতেই সমস্ত কিছু উঠিয়ে নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।